নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো চিকেন ভর্তা। বানানোর জন্য আমি একটা পাত্রে কিছুটা জল দিয়ে চিকেনটাকে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, আমি চিকেনটাকে নামিয়ে ঠান্ডা করে এইভাবে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, কুচি করে নিয়েছি। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি গোটা সাদা জিরে ফোড়ন দিলাম, একটা তেজপাতা দিলাম, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম, একটা টমেটো কুচি করে রেখেছি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন গ্রেট করে দিয়ে দিলাম। রসুনটা একটু বেশিই লাগবে। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে দিয়ে দিলাম, আর দিলাম গ্রেট করা আদা 1 চামচ, অল্প একটু একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি বেশ কিছুটা। ক্যাপসিকাম কুচি দিলে ভর্তাতে খুব টেস্ট ভালো হয়। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণই ভালো লাগবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো। খেতে ভীষণই ভালো হয় বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। অল্প একটু জল দিলাম, দিয়ে আমি লো টু মিডিয়ামে 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম কাসুরি মেথি, আর দিয়ে দিলাম ফ্যাটানো টক দই 1 টেবিল চামচ, আর 1 চামচ চিনি। স্বাদে ব্যালেন্স আনার জন্য অল্প একটু চিনি দিলে খেতে টেস্ট খুব ভালো হবে। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন দিয়ে দিলাম আমি গোলমরিচ গুঁড়ো। এবার আমি চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিলাম 1 চামচ ভিনিগার। ভিনিগার না থাকলে আপনারা এখানে 1 চামচ লেবুর রসও দিতে পারেন। ভীষণই ভালো খেতে হয় বন্ধুরা, ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে ভীষণই ভালো লাগবে খেতে। আর দিয়ে দিলাম জিরে আর ধনে ভাজা গুঁড়ো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। আর এবারে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে এবারে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, লো টু মিডিয়ামে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে এবারে আমি একটু ম্যাশ করে নেব চিকেনটা, খুন্তি দিয়ে এভাবে ম্যাশ করে নেব। এবারে দিয়ে দিলাম আমি 1 চামচ বাটার, আর দিয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম যদি না থাকে আপনাদের কাছে তাহলে দুধের সরও দিতে পারেন। আবারও আমি 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। ব্যাস রেডি হয়ে গেছে। এবারে আমি একটু অল্প গরম মশলা দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার চিকেন ভর্তা। একটা বলে সার্ভ করে দিচ্ছি। আজকের মতন টাটা বন্ধুরা।